আল্লাহ নবীর সাহাবা দাহিয়া কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা হব। এমত অবস্থায় আমার গর্ভবতী বিবিকে আমি ওসিয়াত করলাম, গর্ভবতী বিবিকে আমি নসিহত করলাম, তোমার পেটে যে বাচ্চাটি আছে ওই বাচ্চাটি যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তোমার বাপের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে ওকে জীবিত মাটিতে পুঁতে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই নসিহত করে আমি শাম দেশে আমি ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা হলাম। আমার বিয়েতে আমার 5 থেকে 6 বছর লেগে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি শাম দেশ থেকে ব্যবসা করে ফিরে এসে আমার বাড়িতে এসে আমার বিবির কাছে দেখলাম একটি ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটিকে? আমার বিবি তখন আমার উত্তর দিল, এই মেয়েটি হলো আমাদের মেয়ে। আমি মা হয়ে আমার মেয়েকে আমি কেমন ভাবে আমি জীবিত দফন করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ বাড়ি থাকি আমার মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার গলা ধরে আমার সঙ্গে আনন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার অন্তরটা খুশিতে পাগল হয়ে যায়। একবার মনে করুন, যখন প্রথম বাচ্চা হয়, নতুন বাচ্চা যখন আব্বু আব্বু বলে ডাকে, আম্মু আম্মু বলে ডাকে, তখন না কতই আনন্দ লাগে। আনন্দ লাগে না? সর্বপ্রথম বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে যখন কথা বলতে পারে, যখন আব্বু আব্বু বলে ডাকে, আম্মু আম্মু বলে ডাকে, মা বাপ তখন খুবই খুশি হয়, আনন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বাড়িতে যতক্ষণ থাকি আমার ছোট্ট মেয়েটি আমাকে বলে আব্বু আব্বু বলে আমাকে ডাকে, আমার গলা ধরে আমার সঙ্গে আদর করে। কিন্তু আমি সমাজের মানুষের কাছে যখন যাই, সমাজের মানুষ আমাকে ভৎসনা তিরস্কার করে, অপমাননা করে, আমাকে বলে, ও দাহিয়া রে, তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো, তুমি কি জানো না এ যুগে কন্যা সন্তান হলো অভিশাপ? তুমি আমাদের সমাজে আসবে না, তুমি আমাদের সমাজে উঠা বসা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যতক্ষণ বাড়িতে থাকি আমার ছোট্ট মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আর আমি সমাজের মানুষের কাছে গেলে সমাজের মানুষ আমাকে অবমাননা করে, আমাকে ভৎসনা তিরস্কার করে, আর বলে, ও দাইয়া রে, তুমি কি জানো না কন্যা সন্তান হলো অভিশাপ, আর তুমি কন্যা সন্তান জন্ম দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়েকে আর জীবিত রাখা যাবে না, মেয়েকে মেরে ফেলতে হবে। কিন্তু কেমন করে মারবো? আমার বিবি ওকে সদা সর্বদাই গার্ড করে রাখে। আমি এক সময় একটি কৌশল অবলম্বন করলাম, আমার বিবিকে বললাম, আমার মেয়েকে গোসল করিয়ে দাও, ওকে ভালো কাপড় পরিয়ে দাও, আমি ওকে নানার বাড়িতে নিয়ে যাব। আমার বিবি সাদা সিধে বিবি চিন্তা করলো, কয়েক বছর পরে যখন আমার স্বামী বাড়িতে এসেছে, সে আমার বাপের বাড়ি যাবে তাকে, বিবি কি করলো, সেই বাচ্চাটিকে গোসল দিয়ে নতুন কাপড় পরিয়ে বাপের কোলে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বাচ্চাটি আমি কোলে নিয়ে আমি মরুভূমি এলাকার দিকে আমি রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে
আমি পিছন দিক ফিরে দেখলাম আমার বিবিকে আর দেখা যায় না। পোল থেকে আমি নামিয়ে আমি এমন করে হাতটা ধরে আমি এমন করে চলতে শুরু করলাম। আমার ছোট্ট মেয়েটি আমাকে বলে, আব্বু আমি আমার মায়ের সঙ্গে কয়েকবার নানার বাড়ি গিয়েছি, কিন্তু এ রাস্তা দিয়ে তো আমি কোনো সময় যাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কথা বললাম না। আমি মরুভূমি এলাকার দিকে আমি রওনা হয়ে গেলাম। যে জায়গায় মেয়েদেরকে জীবিত দফন করা হয় সেই জায়গায় পৌঁছে যাবার পরে মাটির নিচে থেকে একটি কোদাল বার করে আমি কোদাল বার করে গর্ত খনন করতে লাগলাম। হাজী সাহেব যারা আছেন গিয়ে দেখবেন ওই মসজিদে হারামে কয়েকটি গেট আছে। একটি গেটের নাম হলো বাবে আব্দুল আজিজ, আরেকটি গেটের নাম হলো বাবে আব্দুল্লাহ, আরেকটি গেটের নাম হলো বাবে ফাতা। ওই বাবে ফাতা গেট থেকে বার হয়ে ওভার ব্রিজের নিচে যেখান থেকে আয়েশা মসজিদে যাবার জন্য বাসগুলো ছাড়ছে, সেই ওভার ব্রিজের নিচে আজও পর্যন্ত নুরি নুরি পাথর দিয়ে ঘেরা আছে, যেখানে এদেরকে জীবিত দফন করা হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাটির ভিতর থেকে আমি কোদাল বার করে আমি গর্ত খনন করতে শুরু করলাম। আমার ছোট্ট মেয়েটি আমাকে বলে, আব্বু আপনি তো কাউকে নিয়ে আসতে পারতেন, আপনি এই মরুভূমি এলাকায় উত্তপ্ত গরমে আপনি এমন করে কাজ করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে আমার ছোট্ট মেয়েটি আমার গায়ের ঘামগুলো মুছে দেয়, আমার গায়ের ময়লাগুলো মুছে দেয়। দেখবেন ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বাপ প্রিয় হয়। ঠিক বলছি না ভুল বলছি? ছেলেদের থেকে মেয়েরা বেশি বাপ প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট মেয়েটি আমার গায়ের ঘামগুলো মুছে দেয়, আমার গায়ের মাটি ময়লাগুলো মুছে দেয়, আর বলে, আব্বু এই উত্তপ্ত গরমে তুমি এমন করে কাজ করো কেন? তুমি তো কাউকে নিয়ে আসতে পারতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গর্তটি খনন করার পরে আমি আমার মেয়েকে বললাম, মা গর্তটি খনন করা হয়েছে কি একবার দেখো। আমার মেয়েটি এমন করে গর্তটি দেখতে যাবে, পিছন দিক থেকে আমি এমন করে ঠেলা মেরে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট মেয়েটি তখন বলল, আব্বু এতক্ষণ আমি বুঝতে পেরেছি তুমি তো আমাকে নানার বাড়ি নিয়ে যাবার জন্য নিয়ে আসোনি, আমাকে তুমি তো এখানে মারার জন্য নিয়ে এসেছো। আব্বু আমি যদি তোমাকে আব্বু আব্বু বলে ডাকাটা আমার অন্যায় হয়, আমি এ চেহারা কোনদিন আমি তোমার সামনে প্রকাশ করব না, আমি কোনদিন তোমাকে আব্বু আব্বু বলে ডাকবো না, আমি দূর সফরে চলে যাব, কিন্তু আমাকে এমন করে আমাকে প্রাণে মারবেন না, আমাকে মারবেন না, আমি তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহিলিয়াতের কারণে, বর্বরতার কারণে, অজ্ঞতার কারণে আমার অন্তরটা একদম শক্ত ছিল, পাথর মতন ছিল। আমি আমার কন্যা সন্তানের কথা আমি চিন্তা করলাম না, এমন করে আমি কোদাল দিয়ে মাটি টানতে শুরু করলাম। মাটি টানতে টানতে গলা পর্যন্ত মাটিতে মাটি দেওয়ার পরে আমার ছোট্ট মেয়েটি আমাকে বলেছিল, আব্বু আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, তুমি তো আমার মায়ের কাছ থেকে বলে নিয়ে এসেছো আমাকে নানার বাড়ি নিয়ে যাবে, আমার মা যদি শোনে তাহলে সে সহ্য করতে পারবে না, আমার মা বরদাস্ত করতে পারবে না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট মেয়েটির কোনো কথা আমি
শুনলাম না। এমন করে পাশ থেকে একটি পাথর নিয়ে আমি তার মাথা সোজাসুজি আমি নিক্ষেপ করলাম। তার মাথাটি ফেটে গিয়ে রক্তগুলো ফিসফিস দিয়ে আমার গায়ে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই সময় আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমার মেয়েটি আমাকে বলেছিল, আব্বু আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেদিনকে আমি বাড়িতে চলে আসলাম, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। তারপর থেকে আমার কোনো কাজে ভালো লাগে না, কোনো কর্ম করতে আমাকে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, শুতে গেলে আমার ঘুম আসে না। আমার ওই কথাটি সব সময় আমার মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জন্য করে আমি আপনার দরবারে এসেছি, ঈমানের কলেমা পড়ে আমি ঈমান নিয়ে এসেছি। আমি জানতে চাই আমার আল্লাহ কি আমার জাহিলিয়াতের যুগের গুনাহ কি আমার আল্লাহ ক্ষমা করবে? ও মুসলমান, ও সোনাচাঁদ সোনাবাড়ি গ্রাম বিয়াব্বা জানেরা, কানটা খুলে শুনে রেখে দেন। আমার নবী এই কথাগুলো মাথা করে নবীজি শুনছিলেন। নবীজির চোখ দিয়ে পানি টোসা করিয়ে যায়, দাড়ি মোবারক ভিজে যায়। নবীজি বললেন, ও আমার সাহাবারে, ও আমার সাহাবারা, আল্লাহর জমিনে, আকাশের নিচে আল্লাহর জমিনে এমন নিষ্ঠুর বাপ কি হতে পারে যে নিজের মাসুম বাচ্চাকে এমন করে সে জীবিত দফন করতে পারে? ও দাহিয়ারে, তুমি আমি নিষ্ঠুর বাপ হলে তোমার মাসুম বাচ্চাকে এমন করে তুমি জীবিত দফন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন জমিনের উপরে রহমানুর রহিম, দয়ার সাগর, করুণার আধার। আল্লাহ তোমাকে কলেমার বদৌলতে, ঈমান আনার বদৌলতে আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাই বলি, আমরা কি সেই দাহিয়া কলবির মতন কি গুনাহ করেছি? দাহিয়া কলবির মতন গুনাহ করেছি? তাহলে কি আল্লাহ যদি দাহিয়া কলবির গুনাহ যদি ক্ষমা করতে পারে, আল্লাহ কি আমাদের গুনাহ ক্ষমা করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে ও আমার বান্দা রাতের অন্ধকারে দুটা পানি ফেলে আমার কাছে দোয়া করো, দোয়া চাও, আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আমাদের মধ্যে এমন ব্যক্তি নেই? আচ্ছা, এমন ব্যক্তি কি আছে যে গুনাহ করে না? আমরা গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি মাফ করতে ভালোবাসেন, কিন্তু আমরা গুনাহটা কিভাবে ক্ষমা চেয়ে নিতে হবে সেই পদ্ধতি আমাদের জানা নেই। যদিও জানা থাকে তাও আমরা ক্ষমা চাই না। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু, দাহিয়া কলবি, আল্লাহর নবী সাহাবা দাহিয়া কলবি দেখতে খুবই সুন্দর ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। জিবরিল আমিন কয়েকবার জিবরিল আমিন দাহিয়া কলবির শেখের সূরাতে নবীজির কাছে এসেছেন। একবার বলি সুবহানাল্লাহ। দাহিয়া কলবি এত বড় গুনাহ করেছিল, তার গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, মাফ করেছেন। আল্লাহ আমাদেরও গুনাহ কি করবে? ক্ষমা করবে, মাফ করবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা তুহয়ে
হলে বিশ্বগুরু তোমাকে লক্ষ্য করে সৃষ্টি পর্ব শুরু নিঃস্বয়ে বিশ্ব মাঝে হলে হৃদয় রাজ ভূমি হয়ে পড়লে তুমি সেরা জ্ঞানের তাজ তোমায় দেহের সুবাস ছিল অতি মনোহর হার মানিত নামি দামি মেশক অম্বর মুক্ত হতো সারা জগৎ তোমারি ব্যবহারে আল আমিন উপাধি দিল তোমায় সদা চরে।